শোন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকে কিন্তু তোর জন্য পাত্রী দেখতে যাব। পাত্রী? মা, আমি তোমাকে কতবার বলছি আমি বিয়ে করবো না। এই একটা কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। আর একটা বার যদি বলিস আর তোর বাবার কানে এই কথা যদি যায়, তাহলে বুঝতে পারছিস কি হবে। 11টি বছর কানাডা থেকে গত সপ্তাহে মাত্র 2 মাসের জন্য দেশে এসেছি। ভেবেছিলাম দেশের সবগুলো জেলা ঘুরবো, দারুণ দারুণ সব ভিডিও বানাবো, স্কুল লাইফের বন্ধুদের সাথে আড্ডা দিব, হাওর সমুদ্র নদী সব একাকার করে ফেলবো। কিন্তু তা না, বাবা উঠে পড়ে লেগেছে আমার বিয়ের জন্য। আমার গলায় ঘন্টা ঝুলিয়ে বাদন নাচ দেখবে তারা। বিয়ে করা মানেই তো জীবনকে থামিয়ে দেয়া, গুড বাই বলে নিজেকে গুটিয়ে নেয়া। বাবা, বিয়ে করবো। আলহামদুলিল্লাহ, তবে তাই হোক। যে মেয়েকে দেখতে যাচ্ছি, এই মেয়েকে বিয়ে করিয়ে আজকেই নিয়ে আসবো। আমি তাকে বিয়ে করবো। কাকি? এই যে মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এক মুঠো দুধ তোমায় দিলাম, আমায় কিছু কুয়াশা দিও। আকাশ করে জ্যোৎস্না দিলাম, আমায় কিছু বৃষ্টি দিও। এটি আপনাকে লেখা আমার দ্বিতীয় চিঠি। আবারও বলছি, আমায় একটু সাহস দেবেন, পাশে বসে একটু জায়গা দেবেন। কিরে পড়ান, কত বুঝতে পারছি না মা। চেষ্টা করতে থাক, একটা না একটা কিছু ঘটবে, বুঝলি। আমার ছেলের উপর আমার অনেক আস্থা। কিন্তু মা, মেয়েটা না একটু জেদি আছে, একরোখা টাইপের। মেয়েদের মন পাথরের চেয়ে শক্ত, বুঝলি। কিন্তু একবার যখন বলতে শুরু করে, বরফের গতিকেও হার মানিয়ে দেয়। চেষ্টা চালিয়ে যা। কিন্তু মা, ওর মনটা না একদম লোহার মতো শক্ত। তুই আগুন হয়ে যা, ঠিক করে যা। দুনিয়াতে আর কোনো মেয়ে নাই, এই মেয়েকেই কেন তোর বিয়ে করতে হবে? বাবা, আমি এতটুকু শিওর, আমি যদি বিয়ে করি তাহলে এই মেয়েকেই বিয়ে করবো, অন্য কাউকে আমি বিয়ে করবো না। আপনার কাজটা কি? যে পাহারা দেওয়া। তা সেটা কি হচ্ছে ঠিক মতো? হচ্ছে। তাহলে এই প্রেম মার্কা চিঠিটা কে পোস্ট করলো? আপা, সেটা তো জানি না। তাছাড়া আপনি তো জানি না আমার একটু রাত কানা রোগের সমস্যা আছে। রাতের বেলা যদি এই কামটা কেউ করে যায় তাহলে আমি কেমনে ঠিক পাবো কন? কবিতা কিংবা ভনিতা নয়, সত্যি বলছি, আপনি এক অপরূপা, যার জন্য বেকুল বেকুল লাগে, যাকে দেখলেই প্রেমে পড়া যায়। হ্যালো। আচ্ছা, আপনি এই ধরনের পাগলামিগুলো কেন করছেন বলেন তো? ভালোবাসি যে, তাই। আপনাদের মতো ছেলেদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। আপনি কখনো আমাকে দেখেছেন বা চেনেন আমাকে? দেখিনি। আপনাকে দেখার আমার কোনো ইচ্ছেও নেই, আর পরিচিত হবার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি কিন্তু আপনাকে প্রেমের প্রস্তাব দিইনি, আমি আপনাকে একদম বিয়ের প্রস্তাব দিয়েছি, তারপর একদম ট্রেডিশনাল স্টাইলে, ঘটকের মাধ্যমে। যাই হোক, আমি আসলে এই মুহূর্তে বিয়ে করার জন্য একদমই প্রিপেয়ার নই, আর প্রেমের তো প্রশ্নই আসে না। আমার মনে হয় আপনি আপনার সময় নষ্ট করছেন, সাথে আমারও। প্লিজ আপনি এবার থামুন। দেখুন, আমার নিজেরও কিন্তু বিয়ে করার ইচ্ছে ছিল না, আর বিয়ে যেহেতু করবো না, এই জন্য আমি সিঙ্গেল সেগুলো রিজেক্টও করছিলাম। তারপর আমাকে দেখে ফিদা হয়ে গেলেন, বাসায় ঘটক পাঠালেন, তারপর কাজ হচ্ছিল না দেখে একটা করে একটা চিঠি লিখে আমাকে কনভিন্স করার চেষ্টা করে গেলেন। আপনি কানাডায় সেটেল, সিটিজেনশিপ আছে, সংসারের বাবা মা ছাড়া আর কেউ নেই, তাই তো? ঘটক জাদু সাহেব কিছু বলেছে, নতুন করে আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কোনো ব্যাখ্যা কিংবা প্রশ্ন ছাড়াই আপনার মন জয় করার জন্য আমি ননস্টপ চেষ্টা করে যাব। বোঝার চেষ্টা করুন প্লিজ, আপনি এবার থামুন। যা সম্ভব নয় তার জন্য অপেক্ষা করা অনুচিত। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বুকের মধ্যে প্রেম বিরোধী একটা দুঃখ পুষছেন। তাতে আপনার কি? সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আপনাকে আমি জ্বালাতে মানা করেছি, ব্যাস। হ্যালো, আপনার সমস্যা কি? আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে একটা অনুরোধ করবো প্লিজ, আপনি একটাবার আমার সাথে দেখা করতে পারবেন? ঠিক আছে, দেখা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। এটাই হবে আমাদের শেষ এবং প্রথম দেখা। আগামীকাল বিকাল 5টায় লেক ভিউ সিটিতে আসবেন। জি, অবশ্যই।